আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো হচ্ছে আপনারা নতুন শপ মেশিনের মধ্যে কীভাবে প্লাস অ্যাকাউন্টটা খুলবেন। আচ্ছা, এটা হচ্ছে প্লাসের এন্টারফেস বা এটা হচ্ছে নতুন একটা প্লাস ডিভাইস। আপনি ওপেন করার পরে এটা পাইছেন, বা এটা যদি না পান এই পাশে আসেন অ্যাপ স্টোরে, এটাকে ওয়াইফাই কানেক্ট করেন। প্রথমে অ্যাপ স্টোর থেকে আপনার যে অ্যাপসগুলো আছে সবগুলোকে আপডেট করে নেন। ওকে, এই যে এখানে আপডেট নাও চাইতেছে, চলকে করে ফেলি আমি। যা যা আপডেট চাইতেছে এই যে এগুলো আপডেট চাইছে, আপডেট হইতেছে কিন্তু কেমন হওয়ার পরে যদি প্লাস অ্যাপে যদি আপডেট চায় তাহলে আপডেটটা করে নিব। তারপরে আমি এখান থেকে যে প্লাস বিজনেস, যেটা প্লাস বিজনেসের মধ্যে আসলাম। ওকে, তারপরে এই যে যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আমি এখানে নতুন অ্যাকাউন্ট করবো এটাতে। যদি আপনার শপের মধ্যে আগেরও একটা প্লাস অ্যাকাউন্ট থাকে তাহলে সমস্যা না, আপনি সেটাও ইউজ করতে পারেন। আর ট্রাই করবেন আগের ইউজার আর পাসওয়ার্ড দিয়ে যদি এই ডিভাইসের মধ্যে লগ ইন হয়ে যায় তাহলে তার নতুন অ্যাকাউন্ট দরকার নাই, দুইটা ডিভাইসের মধ্যে একটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তাহলে রেজিস্টার্ড বিজনেস, ওকে, শপ নেই। আমি এখন যে মেশিনটা রেজিস্টার করব যে একটা শপের জন্য, সেই দোকানের নাম হচ্ছে 729 মিনি শপ। সাইন ইউজ করে তারা 79। ওকে, এটা হচ্ছে শপ নেম। নেক্সট, তারপরে হচ্ছে আমি এই মেশিনটা বা এই প্লাস অ্যাকাউন্টটা যার নামে করব, আচ্ছা এটা হচ্ছে তার পাসপোর্ট। তো আমি তার পাসপোর্টের মধ্যে যেভাবে সব কিছু দেওয়া আছে সে ঠিক ওভাবেই করব। ওর নাম এখানে দেওয়া আছে যেভাবে, আমি ওইভাবেই দিচ্ছি। আচ্ছা, এখানে নেম সারনেমের ক্ষেত্রে একটু কনফিউশনে পড়ার দরকার নেই, সমস্যা নেই। প্রথম যে নামটা আছে পাসপোর্টের মধ্যে আমাদের, বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রে, প্রথমে আপনার পাসপোর্টের প্রথম নামটা দেন, পরে আপনার দ্বিতীয় নামটা দেন। এখানে সারনেম, ওর নাম হচ্ছে চমলে। তা আমি ওর যত যে ডিটেলসটা আছে পাসপোর্টের মধ্যে সেটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে নাম, সারনেম, সেলফোন নাম্বার, এটা হচ্ছে আইডি নাম্বার বা পাসপোর্ট নাম্বার। নেক্সট, আমাকে এখানে ইনফরমেশানটা আবার রিভিউ করবে যে ইজ ইট কারেক্ট। আচ্ছা, কারেক্ট দিলাম। তো এখানে আমি শপের জন্য লাইক ওর নাম হচ্ছে বিরহানু, তাহলে আমি এখানে বা যে কোনো একটা কিছু দোকানের নামও দিতে পারি, ওর সারনেমও দিতে পারি। আচ্ছা, এটা জাস্ট আমি একটা কম্বিনেশন মেক করে নিলাম যাতে এইটাতে কারো কোনো ইউজার না থাকে। এখানে হচ্ছে প্লাসের পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা আমি আমার প্লাসটা ওপেন করতে ইউজ করবো সেটা। আচ্ছা, এখানে আমি যে কোনো একটা আমার মনে থাকবে বা এরকম আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, কেমন। এরপর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা দিয়ে আমি মেশিনে ঢুকবো 1 2 3 4 সেটা নয়, এখানে হচ্ছে যে কোনো একটা মানে কমপ্লিকেটেড পাসওয়ার্ড, হয়তো আমার নাম হতে পারে বা আমার যে কোনো কারো নাম হতে পারে, নাম নাম্বার দুইটাই মেলায়। ওকে, তারপর নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখান থেকে আমার কেটে প্রথমে ফেল্ডে দেখাবে, তারপরে আমি টার্মস কন্ডিশনে আবার কন্টিনিউ দেওয়া লাগবে। আচ্ছা, আমি ভিডিওতে দেখাচ্ছি। এটা একটু লোডিং নিবে, আমাকে একটু অপেক্ষা করা লাগবে, হয়তো 1-2 মিনিট। ওকে, এইটা আমার এরকম সামথিং ইরর বা সামথিং হ্যাজ গন রং এরকম আসতে পারে। আমি এটাকে ক্রস করে আমি টার্মস কন্ডিশনে আবার ক্লিক করব। এখন আমাকে বলবে সাকসেস। আচ্ছা, ঠিক আছে, ওকে, সাকসেস হয়ে গেছে, কনফার্ম। আমি এবার লগ ইনের মধ্যে যাব। লগ ইনে গিয়ে আমি ওখানে দিয়েছিলাম হচ্ছে ওর নামটা চমলে 1 2। এবার এখানে হচ্ছে যে পাসওয়ার্ডটা আমি ওখানে দিয়েছিলাম, এই পাসওয়ার্ডটা এখানে হবে। আচ্ছা, এখানে আমি প্রথমে দিচ্ছি হচ্ছে যে ইউজার নেমটা আমি দিয়েছিলাম, ইউজার নেমটা এখানে অটোমেটিক এখানে সেভ থেকে যাবে। পাসওয়ার্ডটা আমাকে যখনই আমি লগ ইন করবো 6 ঘন্টা পর তখন আমাকে এরকম দেওয়া লাগবে। দিয়ে দিচ্ছি, প্লাস অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। ওকে, এখন এটা হচ্ছে আমার প্লাস অ্যাকাউন্ট, কেমন। আর এখানের মধ্যে গেলে আমি আমার প্লাস নাম্বারটা পাবো। ওকে, এই হচ্ছে আমার প্লাস অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে। এখানের মধ্যে আমার এয়ারটাইম, ডাটা, ভাউচার, ইলেকট্রিসিটি পেমেন্ট, পে সাপ্লায়ার, ট্রান্সফার, রিকা, গ্লোবাল সার্ভিস, তারপরে বাকি যে অপরচুনিটিগুলো এখানে সব কিছু আছে। আবার অনেকে বলে এইটার মধ্যে অ্যাকসেপ্ট ভাউচারের অপশনটা না, অ্যাকসেপ্ট ভাউচারের অপশন আছে এখানে, একটু নিচে দিকে স্ক্রল করলে যে এখানে পাওয়া যাবে। ওকে, ঠিক আছে। আর যদি কিছু না বুঝেন আমাকে মেসেজ করেন, ওখানে গিয়ে স্ক্রিনশট করে বা ছবি তুলে।